এদিকে কোরবানির পর রাজধানীর পাড়া মহল্লা অলিগলিতে চলছে পশুর কাঁচা চামড়া সংগ্রহ। এই মুহূর্তে সাভারের আমিন বাজার রয়েছেন সহকর্মী রাজীব হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজীব, জানাবেন চামড়া সংগ্রহের এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে? আমরা ন্যায্য দাম না পাওয়ার একটি অভিযোগের কথা সারাদিনই জেনেছি, এবং সব মিলিয়ে এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যেমনটা বলছিলেন, চামড়ার আসলে ন্যায্য দাম ওই অর্থে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু পাননি, এবং এটা নিয়ে কিন্তু একটি ক্ষোভ বিরাজ করছে। আপনি জানেন যে সরকার যে নির্ধারিত মূল্য বেঁধে দিয়েছিল সেই মূল্য অনুযায়ী কিন্তু আসলে চামড়া বিক্রি হয়নি, এবং তার বাস্তবিক অর্থে তার থেকে অনেকটা কম দামে চামড়া বিক্রি হয়েছে। এখন সন্ধ্যার পর কিন্তু চলছে যে চামড়া সংরক্ষণের যে কর্মযজ্ঞ সেটি চলছে। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর আমিন বাজারের যে চামড়ার আড়তটি রয়েছে সেটিতে। এখানেও কিন্তু এখন চামড়া সংরক্ষণের যে প্রক্রিয়া রয়েছে সেটি চলছে। আপনি স্ক্রিনে নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আসলে আশেপাশে বিভিন্ন এলাকা থেকে চামড়া ব্যবসায়ী যারা রয়েছেন, যারা মৌসুমী ব্যবসায়ী, এবং আপনি জানেন যে মাদ্রাসা এবং মসজিদ কর্তৃপক্ষ কিন্তু চামড়া কিনে থাকে, তারা কিন্তু চামড়া নিয়ে এখানে আসছেন এবং আড়তে বিক্রি করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে প্রতিটি চামড়া তারা 400 থেকে 700 সর্বোচ্চ 800 টাকা তারা বিক্রি করতে পারছেন। এবং আমরা লাভের বিষয়টি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছেন যে তারা লাভের বিষয়টি নিয়ে সন্তুষ্ট না, তারা যেমনটা আশা করেছিলেন সেরকম দাম কিন্তু তারা পাননি। আমি আড়তদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছিলেন যে এই চামড়াগুলোকে তারা কিনে নিচ্ছেন 400 থেকে 800 টাকা গড়ে, এবং সেগুলো এখন লবণ দেওয়া হচ্ছে, এবং লবণ দেওয়ার পর সেগুলোকে সংরক্ষণ করা হবে, এবং পরবর্তীতে ট্যানারির চাহিদা অনুযায়ী সেগুলোকে ধাপে ধাপে বিক্রি করা হবে বলে এখানে যে আড়তদাররা রয়েছেন তারা জানিয়েছেন। আপনাকে অন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি, সন্ধ্যায় কিন্তু এই আড়তটিতে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির পরিদর্শনে আসেন, এবং তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন, এবং তিনি যেটা বলেছেন যে চামড়া সংরক্ষণের কিছু প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া যারা মানছেন তারা সঠিক দাম পাচ্ছেন, কিন্তু যারা প্রক্রিয়া মেনে চামড়া সংরক্ষণ করছেন না, কিংবা অন্যান্য জটিলতা বা চামড়াতে ত্রুটি রয়েছে, তারা কিন্তু সঠিক দাম পাচ্ছেন না। এবং তিনি যেটা বলেছেন যে সরকার চামড়া শিল্পকে $12 বিলিয়ন বাজারে পরিণত করতে চায়, এবং পার্শ্ববর্তী দেশগুলোতে চামড়া পাচারের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানিয়েছেন। তো এই ছিল আমিন বাজারের চামড়া আড়ত থেকে আমার কাছে সবশেষ। অন্যয় সাভারের আমিন বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব হোসেন।